আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি শেয়ার করব বুরিন্দা বা বুন্দিয়া। যেই নামেই বলুন না কেন, রমজানে কিন্তু এই বুন্দিয়া ছাড়া জমেই না। কিভাবে পারফেক্টভাবে ১ কাপ বেসন দিয়ে এইভাবে মজাদার বুন্দিয়া বানাবেন খুব সহজে একদম অল্প সময়ে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। বুন্দিয়া বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ বেসন। এখন আমি দিয়ে দেব ১ চা চামচ বেকিং পাউডার। যদি আপনাদের ঘরে বেকিং সোডা থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। তবে বেকিং পাউডার হলে একটু বেশি দিয়ে দিবেন। তারপর ভালো করে এভাবে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। বেসনগুলো যদি আপনারা চেলে নেন তাহলে কোনো দানা দানা হবে না। চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে বেটারটা ভালো করে আমি মুথে নেব। এখানে আমি পানির কোনো মাপ দিলাম না। আপনারা ব্যাটারটা যখন মেখে নেবেন যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিবেন। বুরিন্দা বানানোর জন্য এখানে কিন্তু ব্যাটারটা ভালো করে মুথে নিতে হবে। আপনি যত বেশি ব্যাটারটা মুথে নেবেন তত বেশি বুরিন্দাগুলো ভালো হবে। বেশ কিছুক্ষণ ব্যাটারটা মুথে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে ফুড কালার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার ঘরে ছিল যার কারণে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম ২ থেকে ৩ ফোঁটা। আমি এখানে রেড কালার ফুড কালার দিয়েছি। তারপর সামান্য একটু অরেঞ্জ কালার ফুড কালারও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি। ফুড কালারটা মিক্স করা হয়ে গেছে। ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন এই যে এইভাবে আপনারা যখন একটা হুইস্ক দিয়ে উপরে তুলবেন দেখবেন যে সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এখন আমি তেল গরম করে নিয়েছি। তেলটা একদম ভালো করে গরম করে নিয়ে তারপর এরকম একটা ছাঁকনিতে দিয়ে দিলাম বেসনগুলো, রেডি করা বেসনগুলো দিয়ে এইভাবে আমি ছাঁকনিটা ধরে রাখবো। আর হাতটা কিন্তু নড়ানো যাবে না। হাতটা যদি আপনারা নাড়ান তাহলে কিন্তু মোটা মোটা দানা বের হবে। আর যদি হাতটা স্থিরভাবে ধরে রাখা যায় তাহলে গোল গোল সুন্দর দানা পড়বে। এইরকম উঁচু রেখে আপনারা ছাঁকনিটা ধরে রাখবেন তাহলে কিন্তু দানাগুলো গোল হবে। আর যদি ছাঁকনিটা আরও নিচে রাখেন তাহলে কিন্তু ঘন ঘন দানা পড়বে আর দানাগুলো কিন্তু একদম মোটা মোটা হয়ে যাবে। এখানে যদি আপনারা তেলটা ভালো করে গরম করে নেন তাহলে প্রত্যেকটা দানা পড়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠবে। তাহলে দানাগুলোও গোল হবে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে ফেলছি। এভাবে ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। তো এইভাবে সবগুলো আমি ভেজে নিলাম। ১ কাপ বেসনে অনেকগুলো বুরিন্দা হয়েছে। দেখুন বুরিন্দাগুলো কতটা গোল হয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মানে প্রত্যেকটা দানাই গোল হয়েছে। যদি হাতটা নাড়ানো যায় তাহলে ২-১টা দানা লম্বা হবে। তারপর এখন চুলায় প্যান বসিয়ে দিলাম একটা, দিয়ে দিলাম ১ কাপেরও একটু বেশি চিনি। আপনারা চিনিটা পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি ১ কাপ বেসনের জন্য ১ কাপ চিনি নিয়েছি। চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব ১ চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু বুরিন্দা থেকে সুন্দর একটা অ্যারোমেল বের হয় আর খেতেও ভালো লাগে। চিনির শিরাগুলো যখন এইভাবে ভালোভাবে বলকাবে তখন আমি এখানে দিয়ে দিব ৩-৪ ফোঁটা লেবুর রস। তাহলে কিন্তু চিনির শিরাগুলো জমাট বাঁধবে না। এখন আমি দিয়ে দিলাম বুরিন্দাগুলো। লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এখন আমি চামচের সাহায্যে শিরাগুলোর সঙ্গে ভালো করে বুরিন্দাগুলো মিশিয়ে নেব। আর বুরিন্দাগুলো কিন্তু অবশ্যই চিনির শিরাটা যখন একদম গরম থাকবে তখনই দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিলে কিন্তু তাহলে শিরাগুলো ভিতরে ঢুকতে চাইবে না। বুরিন্দাগুলো দিয়ে আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। বুরিন্দাগুলো কিন্তু ভালোভাবে এখনও ভেজে আরও ভিজবে। আরও কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। তো আমি এখন চলে আসলাম ১ ঘন্টা পরে। তো দেখুন ১ ঘন্টা পরে বুরিন্দাগুলো কিন্তু ভালোভাবে চিনির শিরায় সুন্দরভাবে ভেজে গেছে। এই যে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এই তো দেখুন একদম পারফেক্টভাবে এখন চিনির শিরাতে বুরিন্দাগুলো ভিজেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে বুরিন্দাগুলো। প্রত্যেকটা দানাই কিন্তু পারফেক্টভাবে টুপটুপো রসালো হয়েছে। এইভাবে আপনারা চাইলে খুব সহজভাবে বুরিন্দা বাসাতেই বানিয়ে নিতে পারেন রমজান মাসে, তাহলে বাহিরে আর কিনতে হবে না।
যেহেতু বাসায় আমরা সব ইফতার বানাই, বুরিন্দা কেন কিনতে যাব? তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজভাবেই অল্প সময়ে বাসায় বুরিন্দা বানাতে পারেন। আর এখানে আমি আরেকটা টিপস বলে দিচ্ছি। আপনারা যখন চালনি দিয়ে বুরিন্দা বানাবেন, একবার করে যখন চুলায় এই চালনি দিয়ে বুরিন্দাগুলো ঢেলে দিবেন, তখন কিন্তু ওই চালনিটা ধুয়ে আবারও ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরে আবারও দানাগুলো দিবেন। তাহলে কিন্তু পারফেক্টভাবে প্রত্যেকটা দানা গোল হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।